আমাদের সঙ্গে আছেন কৃষিমন্ত্রী পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মোহনবাগান যার রক্তে আমরা দেখেছি 1990 থেকে তিনি এই ক্লাবের সাথে যুক্ত, একবার ইলেকশনে দাঁড়িয়েও ছিলেন আমার যতদূর মনে পড়ছে শোভনদা। অনেক উত্থান পাতাল হয়ে গেছে মোহনবাগানের, অনেকের সাক্ষী, কিন্তু আপনার কিন্তু মোহনবাগান প্রেম কিন্তু নিখাত। আমি র্যাম্পার থেকে খেলা দেখা, পেরিস্কোপে খেলা দেখেছি মোহনবাগানের, সাইকেল একানা করে দিতে সাইকেল জোড়া দিয়ে তার মধ্যে নিয়ে খেলা দেখেছি। কার্ড ছিল না, বাবার কার্ড ছিল, কাকার কার্ড ছিল, আমার ছিল। তখন একটু যখন বয়স বাড়লো পার্টি করছি, অশোক ঘোষের কথা মনে আছে তোমাদের? তার একটা কাজ আমি করে দিয়েছি, বললো শোভনদেব তুমি কী দেবে? দাদা আমাদের খুব মনে কষ্ট আছে, কী বলো? আমাদের মানে কার্ড নেই বলে অসুবিধা, মানে কার্ড করে পাঠিয়ে দিলাম। 70 দশকের আগে এমন যাদেরকে আমি মেম্বার। তখন অশোক ঘোষ ক্রিকেট সেক্রেটারি ছিলেন মোহনবাগান ক্লাবে, সেই সময়কার কথা, 70-এর মাঝামাঝি। ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, অশোক ঘোষ তখন অধীন। তো অশোকদা আমাদের মোহনবাগানে কাজ করে দিল। সেই মোহনবাগানের আশা আমাদের একটা গ্রুপ ছিল এই ক্যাম্পটায়, ঠিক এই পাশটায় বসতাম আমরা, গ্যালারি যেখানে রিলে হয় তার পাশটায়। আমরা দেরিতে এলেও আমাদের সিটিকে বসতাম, এত বড় রেগুলার রক্তের সম্পর্ক অনুভব করেছি। আপনাকে দেখলে আরেকজনের কথা মনে পড়ে, সুব্রত মুখার্জি। ও পাগল ছিল, রেগুলার আসতো বিধানসভা থেকে, চলে আসতো সরাসরি, আমরাও চলে আসতাম এখানে। আমি একটু গ্যালারিতে বসে খেলা দেখতে ভালোবাসি। শোভনদা, এখন তার ঘেরা মাঠে ফুটবলটা হয় না, এটা কি অনতি বিলম্বে ফেরা উচিত ঘেরা মাঠে ফুটবলটা? যে আবেগটা আপনাদের অ্যাকচুয়ালি হয়েছে, মিনিস্ট্রি করে কাজের চাপ, এই জন্য আমি রেগুলার মাঠ করতে পারছি। আমার নিজের বক্সিং ক্লাব আছে, সেখানে ট্রেনিং দিতে যেতে পারছি, ট্রেনিং দিতে যেতে পারছি না। কলকাতা লিগের ম্যাচগুলো আজকাল আর মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মেহমানা স্পোর্টিং মাঠে হয় না। এইটা মাঠে ফিরলে কি মানে এত দর্শক হয় এই মাঠের মধ্যে, একটা মাঠের মধ্যে অত দর্শক, তুমি একেবারে দর্শকদের কথাটা তো তোমার ভাবতে হবে। অনেক ধন্যবাদ শোভনদা।